আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটের সারি নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে রয়েছে শত বিঘা ফসলি জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। এবং ভাত খাবো কম মাছ খাবো বেশি এমন স্লোগানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গাজীপুরের একটি মাছের হোটেল। প্রশংসায় ভাসছে ভোজন রসিকদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদী ভাঙনে নষ্ট হচ্ছে কৃষি জমি। হুমকির মুখে রয়েছে শত বিঘা ফসলের জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। সারি নদীতে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার নৌকা থেকে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অবৈধ বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাল ও সারি নদীতে সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলন। একই চিত্র নাইন্দার হাওর, তিতকুল্লির হাওর ও বালি হাওর সহ পুরো উপজেলায়। এ পরিস্থিতিতে সারি নদী পাড়ের শতবিঘা ফসলি জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে। নাব্যতা হারাচ্ছে সারি নদী। স্থানীয়দের অভিযোগ, কেবল বালু উত্তোলনই নয়, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ব্যবহার করে সারি নদীতে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার নৌকা থেকে তোলা হচ্ছে চাঁদা। তারা গোয়াইনঘাট থানার থেকে আইসা তাদেরকে হুমকি দামকি দিতেছে, অনেক একটা টাকা পয়সা অনেক একটা চার্জ করছে, তারা দেয় নাই দিকে তার অনেক হুমকি দিছে। আমি জায়গায় আলিবিস্টার মাটি উঠাইতেছি, এর জন্য হেরা উপর থেকে দল লইয়া চারজনে আমাকে কাছে টাকা চাঁদাবাজি করতে চাইছে 1 লাখ টাকা। কত করে দাও? প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা উত্তোলনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। টোটাল বিষয়টা ভেটিং করে দেখতেছি, দেখার পরে আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নিব। সারি নদীতে অবৈধ বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটা দ্রুতই পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজের বিষয়টা আপনি যেহেতু বলছেন, এটা আমরা খোঁজ দিয়ে দেখব। চাঁদাবাজি বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নারায়ণগঞ্জের ২৫০০ বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদি খেলার মাঠে ফর্ম বিতরণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ২৫০০ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, রাকিবুল ইসলাম রাকিব সহ আরও অনেকে। জামালপুরের ইসলামপুরে নদী ভাঙন রোধ, স্বাস্থ্য, শিক্ষার মান উন্নয়ন এবং কাঁসা শিল্পকে জিআই পণ্য করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে। এতে জেলা প্রশাসক হাসিনা বেগম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজওয়ান ইফতেখার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বিভাগীয় কমিশনার যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যাতায়াতের জন্য নৌকা, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার এবং ঢেউটিন ও ৩,০০০ টাকা করে চেক প্রদান করেন। ভাত খাবো কম মাছ খাবো বেশি এমন স্লোগানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গাজীপুরের একটি মাছের হোটেল। কাস্টমার নয়, এখানে প্রতিটি মানুষ মেহমান, এই মনোভাবে চলছে আপ্যায়নের আয়োজন। আর তাই ভোজন রসিকদের প্রশংসায় ভাসছে হোটেলটি। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রায় ৪৫ বছর আগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজারে মাত্র ৬ টাকা দামে ভাত ও সবজি মিক্স করে মাছ বিক্রি শুরু করেছিলেন মোহাম্মদ মজিদ খান। সময়ের বিবর্তনে সেই ছোট্ট উদ্যোগ আজ অন্য রূপ নিয়েছে। ২০০১ সালে আজমতপুর বিশ্ব রোড এলাকায় শুরু হয় ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্রতিদিন প্রায় ২৪ প্রজাতির ছোট বড় দেশীয় মাছ রান্না করা হয় মাটির চুলায়। স্থানীয় বিল ও জেলেদের কাছ থেকে সংগ্রহ করা হয় দেশীয় মাছগুলো। হোটেলে মাছ বাছার সুযোগ পান ভোজন রসিকরা।
এরপর তাদের সামনে তাজা মাছ ভেজে পরিবেশন করা হয়। আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। এত প্রকার মাছ যেগুলো আমরা আসলে বাসায় খেতে পারবো না এভাবে করে। অনেক ধরনের দেশীয় মাছ আছে যেগুলো আমাদের সবারই পছন্দ। মাছ খেতে আসি, খুব সুস্বাদু মাছ। এখানে ভাতের চেয়ে মাছ খাওয়ার জন্য মূলত আসা। খাবারগুলো আসলেই ফ্রেশ এবং খুবই সুস্বাদু। ভাত খাবো কম, মাছ খাবো বেশি, সেই হোটেল থাকবে সেবা। আর আমার রেস্টুরেন্টের মধ্যে যারা আসে সবাই মেহমান, কোনোদিন কাস্টমার মনে করে খাওয়ান দিস না, কোনোদিন কাস্টমার হিসাব করে বাদ বেশি না। ব্যবসার সফলতা নিয়ে গর্বিত হোটেলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মজিদ খান। আজকের থেকে 45 বছর আগে আমি সর্বোত্তম আওলাখালী বাজারে হোটেল চালাইতাম। একজন মাইসে খাইলে 6 টাকা বেলুন, এমনি আনাজ দিয়ে তরকারি দিয়ে মাছ পাক করতাম। দেশীয় মাছের স্বাদ আর আন্তরিক আপ্যায়নে বদলে যাচ্ছে খাবারের ধারণা। গাজীপুরের ভাই ভাই মাছের হোটেল হয়ে উঠেছে ভোজন রসিকদের পছন্দের গন্তব্য। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা সাইফুর রহমান রানা। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা, লালমনিরহাট জেলা প্রশাসনের রাজশাহীর তানোরের শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নে দইখাওয়া আদর্শ কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দইখাওয়া আদর্শ কলেজ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, পুলিশ সুপার তরিকুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাজশাহীর তানোর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তানোর উপজেলা প্রশাসনিক হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ প্রশাসক লিয়াকত সালমান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইমা আঞ্জুমা সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি ও কলেজ থেকে আগত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 36 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার আখাউড়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেক্রেটারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তৌহিদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ সহ অন্যরা। কিশোরগঞ্জের ভৈরবে এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দিয়েছে শিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়। ভৈরব উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধ্যাত্মিক সুফি সাধক হজরত রাহাত আলী রহমতুল্লাহ এর ৮০তম পবিত্র ওরস মোবারক উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এই পবিত্র ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে এতে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য এম এ খালিক এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া, সয়ফুল্লাহ কান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, অশোক মেম্বার এবং নূর মোহাম্মদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মাধবপুর উপজেলার মনতলা অপরূপা বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মহসিন কবির। বক্তব্য রাখেন চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মনতলা শাহজালাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম. নুরুল ইসলাম, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন সহ অনেকে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটের সারি নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে রয়েছে শতবিঘা ফসলি জমি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। ভাত খাবো কম, মাছ খাবো বেশি, এমন স্লোগানে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গাজীপুরের একটি মাছের হোটেল। প্রশংসায় ভাসছে ভোজন রসিকদের। এবং মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন আলোচনা সভা লালমনিরহাট জেলা প্রশাসনের। রাজশাহীর তানোরে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।